আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। এই যে এটা হাবিবুর রশিদ হাবিব ভাইয়ের বাসা, ঢাকা ৯ আসনে হাবিবুর রশিদ হাবিব ভাইয়ের বাসা। তো আমরা যাকে নির্বাচনে দেখতে চেয়েছি, আল্লাহর রহমতে আমরা তাকেই পেয়েছি। হাবিবুর রশিদ হাবিব ভাই বিপুল ভোটে জয়যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ভালো আছি। হাবিব ভাইয়ের বিষয়ে কিছু বলবেন? হাবিব ভাই অনেক ভালো লোক। হাবিব ভাই বিপুল ভোটে পাস করছে, এটা আমরা দোয়া করি ইনশাল্লাহ। এটাই আমাদের বলা, ঠিক আছে। তো আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেখেন আজকে এই জায়গায় অনেক নেতাকর্মী আসছেন ভাইয়ের জন্য দেখা করার জন্য, ভাইয়ের সাথে। তো আমিও আসছি। ভালো আছে। তো আমরা ঢাকা ৯ থেকে যাকে চেয়েছি তাকেই পেয়েছি, আমাদের যোগ্য নেতা হাবিবুর রশিদ হাবিব ভাই। আমরা আল্লাহর কাছে বলেছি, আল্লাহ আমরা আমাদের হাবিব ভাইকে চাই এবারে সংসদ নির্বাচনে। তো আমরা হাবিব ভাইকে পেয়েছি, আমরা হাবিব ভাইকে নির্বাচনে পেয়ে আমরা কেমন খুশি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা খুশি না? অনেক খুশি। যোগ্য নেতা হাবিব ভাই, হাবিব ভাইয়ের কোনো তুলনা নাই। শুধু আমাদের যোগ্য নেতা বলে কথা নাই, এমপি না, আমরা মন্ত্রী হিসেবে পাবো ইনশাআল্লাহ। চাই মন্ত্রী হিসেবে, আমরা হাবিব ভাইকে মন্ত্রী হিসেবে দেখতে চাই ঢাকা ৯ থেকে। ঢাকা ৯ যেহেতু আগেও মন্ত্রী ছিল, সামনেও ইনশাআল্লাহ ১৫ তারিখ যে সরকার গঠন করবে, এই সরকারও হাবিব ভাইকে মন্ত্রী হিসেবে আমরা দেখবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন। জনগণের আশা। বড় ব্যাপার হচ্ছে যে মানে বিএনপির জন্য নিবেদিত মানে যে কয়জন নেতা আছেন তার মধ্যে সারা বাংলাদেশে জেল জরিমানা থেকে শুরু করে মানে রিমান্ড থেকে শুরু করে মানে সবকিছুর জন্য গুলি খাওয়া থেকে শুরু করে সর্বোচ্চ ত্যাগ হাবিব ভাই। অতএব এবার সংসদে হাবিব ভাই এবং তার চেয়ে আমরা বাসা এবং মাসের সেদিন যে ব্যাপারটা দেখলাম যে মানে দেশনায়ক তারেক রহমান ওনাকে একেবারে আপন ছোট ভাইয়ের মতো মানে স্নেহ করেন। হ্যাঁ ওইটা রাজনৈতিক জীবনের মানে সর্বোচ্চ পাওয়া বলে আমার, হ্যাঁ ওইটা আমিও দেখেছি বাদশাহপুর মাঠে। আমরা আশা করতে পারি যে এই গভর্নমেন্টে হাবিব ভাইয়ের একটা মানে বেশ ভালো ভূমিকা থাকবে ইনশাআল্লাহ। এবং আমাদের এই এলাকার তাদের অনেক উন্নত মানে এলাকা উন্নত হবে। প্লাস আমরা আগের যে এমপি মন্ত্রীদের দেখতাম যে ওরা কালে ভাজ্য ওনাদের বাড়িতে দেখা করতে যেতে হয়। আর আমি আশা করছি যে আমাদের এই 3টা থানায় খিলগাঁও, মুগদা, সবুজবাগের অলিতে গলিতে হাবিব ভাই কারো কাছে না বলে মানে উইদাউট মেসেজে এক এক এলাকায় গিয়ে হাজির হবেন এবং মানে এটা সার্বক্ষণিক বজায় থাকবে। হ্যাঁ উনি এমপি হয়ে গেছেন বলে শুধু মানে ভাব নিবেন এরকম মানুষ না না না, হাবিব ভাই আমার কথা শুনেন, হাবিব ভাইয়ের মতো মানুষ, হাবিব ভাইয়ের মতো নেতা হয় না। তো মানুষের লগে চললে মানুষ চিনা যা, মানুষের লগে মিশলে মানুষ দেখা যায় কিরকম, কে কতটুক ভালো কে কতটুক খারাপ। আমার বাসা ঢাকা শ্যামপুর, কিন্তু আমি হাবিব ভাইয়ের জন্য পাগল। হাবিব ভাইয়ের যে কয়টা মিটিং মিছিল ছিল আমি কিন্তু সব কয়টাই করছি। ভাই আমি হাবিব ভাইয়ের প্রজন্ম দুইটা আসবে কিন্তু, নির্বাচনী গান করছি, প্রজন্ম। যেটা হাবিব ভাইয়ের সব গ্রুপগুলোতে আছে, আমার লেখা, আমার সুর করা, এবং আমি একটা কবিতা হাবিব ভাইকে নিয়ে লিখছি যেটা বেশ বড় এবং ওনার জীবনী সংক্ষিপ্তভাবে ফুটিয়ে তোলা হয়েছে, যেটা অনেকেই হয়তো বা বিভিন্ন গ্রুপে দেখে থাকবে। ধন্যবাদ আপনাকে। তো প্রিয় দর্শক, যারা যারা এই ভিডিওটা দেখবেন, ঢাকা ৯ আসন, ঢাকা ৯-এর মনোনীত প্রার্থী হাবিবুর রশিদ হাবিব ভাই সবার সেরা। কিন্তু সে স্বৈরাচারের আমলে কতই না নির্যাতিত হয়েছে, কত জেলে কারাগারে গিয়েছে, কত গুলি খেয়েছে, এরপরও আল্লাহ হাবিব ভাইকে আমাদের জন্য বাঁচিয়ে রেখেছে এই দুনিয়ার বুকে, যেন আমরা হাবিব ভাইকে মন্ত্রী পদে দেখতে পারি। ঢাকা ৯-এর একটি আধুনিক এবং মডেল শহর হিসেবে উপহার দিতে পারে, সেইটা আমাদের আশা। ধন্যবাদ।
আপনাদেরকে। তো এই যে হাবিব ভাইয়ের শুভেচ্ছা দেওয়ার জন্য এই ফুল আনছে।